বাঘ সামনে লাফানোর জন্য এক পা পিছিয়ে যায়, ঠিক তেমনি জীবন যখন আপনাকে পিছিয়ে দেয় তখন ভেঙে পড়বেন না। আসলে জীবন আপনাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেয়। আসসালামু আলাইকুম, আমি সালমা গাজীপুর থেকে বলছি। সালমা কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা রাখি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে ভিডিওটি শুরু করেছি ভোর রাত থেকে। আমি ভোর রাতে উঠেই ভাতটা বসিয়ে দিয়েছি, এরপর আমি নামাজ পড়ে নেব। নামাজ পড়ে আমি আবার চলে আসছি, এখন খাবারটা রেডি করে নেব। খাওয়ার সময় হয়ে গিয়েছে, তো আমি খাবারটা রেডি করে নিচ্ছি। আর আমার আপুদের উদ্দেশ্যে বলছি, প্লিজ যারা ভিডিওটি দেখা শুরু করেছেন, ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আমার প্রিয় মিষ্টি আপুরা। আমরা অফ ক্যামেরাতেই খাওয়া দাওয়া করে নিয়েছি। এরপর সবাই চলে গিয়েছে নামাজ পড়তে। সবাই বলতে আমার হাজব্যান্ড আর আমার ছেলে চলে গিয়েছে নামাজে। তো আমি টেবিলটা গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে আমি এখন আবার কিচেনে চলে যাব। ভোর রাত্রে খাওয়া দাওয়ার পর আমি প্লেট বাটি সবসময় ধুয়ে রাখি। যখনই প্লেট বাটি জমে তখনই আমি ধুয়ে ফেলার চেষ্টা করি। তো আবার সবসময় যে পারি সেটাও না, অনেক সময় দেখা যায় অলসতা কাজ করে, তো তখন আমি একটু ফেলেও রাখি। একেবারে যে সবসময় আমি পরিষ্কার করতে পারি সাথে সাথে সেটা না, আমি তো একজন মানুষ। তো যাই হোক, আমি অবশ্যই চেষ্টা করি আর কি সাথে সাথে ধুয়ে ফেলার। তো ভোর রাত্রে প্রতিদিন খাওয়ার পরেই আমি ধুয়ে নিই, তারপর নামাজটা পড়ে একটু বিশ্রাম নেই। আমি বেশিরভাগ সময় ধুয়ে রাখি, প্রায় প্রতিদিনই। রোজা শুরু হওয়ার পর থেকে প্রতিদিনই ধুয়ে নিয়েছিলাম, কিন্তু মাঝে একদিন শুধু রেখে দিয়েছিলাম, সেটাও আবার তেলাপোকার ভয়ে। একটা তেলাপোকা উড়ে এসেছে, তো আমি ভয় পেয়ে আর কিচেনের কাজটা করিনি। আমি তেলাপোকা না ভীষণ ভয় পাই। যেখানে তেলাপোকা আছে সেখানে আমার অস্তিত্ব নাই। আমি তেলাপোকা দেখে তাড়াহুড়া করে আমার বেডরুমে এসে মশারির কোণাটা কোনোমতো লাগিয়ে বসেছিলাম। নামাজও পড়িনি, পরে আমার হাজব্যান্ড আসার পর আমি নামাজ পড়েছি। মানে এত বেশি ভয় পাই তেলাপোকা। তেলাপোকার জন্যই আমি আমার বাসার প্রতিটি জানালায় নেট লাগিয়েছি, কিন্তু কি করেছে একটা তেলাপোকা রুমে ঢুকে গিয়েছে। তো প্রতিদিন সন্ধ্যার আগেই নেট লাগিয়ে রাখি, হয়তো দরজার ফাঁকা দিয়ে ঢুকে গিয়েছিল। তো দরজার ফাঁকায়ও আমি কাপড় দিয়ে রাখি যাতে না ঢুকতে পারে। যাই হোক, আপনাদের সাথে সেই গল্পটা আর কি শেয়ার করলাম। আমি প্লেট বাটি ধুয়ে এভাবে রেখে দেই। মাঝখানে একবার ঝুড়ি ইউজ করেছিলাম, কিন্তু আমার কাছে না কেন জানি ঝামেলা মনে হয় একটা ঝুড়ি সবসময় এখানে থাকে। তো প্লেট বাটিগুলো এখানে এভাবে রেখে দিলে পানিটা যখন শুকিয়ে যায় তখন আমি সিঙ্ক যে র্যাক রয়েছে র্যাকের মধ্যে রেখে দিই। আমি ইচ্ছে করে সিঙ্ক র্যাকের উপরে সরাসরি রাখতে পারি, কিন্তু সমস্যা হচ্ছে যে পানির যে দাগটা ওটা র্যাকের মধ্যে লেগে যাবে, আর ওটা দেখতেও ভালো লাগবে না। এজন্য এখানে প্রথমেই রেখে দেই, তারপর যখন পানিটা শুকিয়ে যায় তখন র্যাকের মধ্যে রেখে দেই আর কি। তো আমার এদিকে প্লেট বাটি ধোয়া হয়ে গিয়েছে, সিঙ্কটা একটু পরিষ্কার করে নেব।
আমার এই ভিডিওটি আরও ২ দিন আগের। আসলে ভয়েস দেওয়ার সময় পাচ্ছিলাম না। আবার দেখা যায় কিছু এডিটিং করার কাজও বাকি ছিল। যার কারণে সেভাবে আরকি আপলোড দিতে পারিনি। একটা আপু আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করেছেন আমি ভিডিও দেইনি কেন? মিষ্টি আপু, আমি আসলে সময় পাইনি ভিডিওটি আপলোড দেওয়ার, এডিট করে ভয়েস দেওয়ার। তারপর হচ্ছে আমি নামাজ পড়ার জন্য চলে এসেছি। তারপর এটা হচ্ছে সকালবেলার ভিডিও। আমি তো সকাল সকালে উঠে যাই। তো আমার যে কিউট বিল্লুটা রয়েছে উনি মানে চিল্লাচিল্লি করছিল আরকি, ডাকাডাকি করছিল। তো ওর পাশে কাউকে থাকতে হবে। তারপর সে ঘুমাবে এমন একটা আবদার তার। তো আমি বললাম যে আসো। তো ডাকাতে সে এসে আমার যে গেস্ট রুমে বিছানায় শুয়ে পড়েছে। তো বিছানা একটু এলোমেলো আর কুঁচকানো আছে। আপনারা কিছু মনে করবেন না। যখন ওর ঘুম ভেঙে যাবে তখন আমি বিছানাটা ঝেড়ে সুন্দর করে দেব। আর এর মধ্যে আমি কোরআনটাও পড়ে নেব। এরপর চলে আসলাম আমার বেডরুমে। এখানে হচ্ছে আমার বেডরুমের জানলার পাশে বাইর সাইডে যে গাছটা রয়েছে না, ওই গাছটার পাতা একদম ঝরে গিয়েছিল। তো সেখানে একটা পাখির বাসা হয়েছে সেটা দেখছিলাম। আমার হাসব্যান্ড দেখাচ্ছিল, বলল যে ভিডিও করো। তো আমি করে নিয়েছি। আর এটা হচ্ছে বিকেলবেলা ইফতারের আগ মুহূর্তে ভিডিও, আমি ইফতারি তৈরি করেছিলাম। এখানে ডিমের চপ ভেজে নিচ্ছি। আর ডিমের চপ আমি সরাসরি বেসন দিয়ে ভেজে নেই। অন্য কিছু অ্যাড করি না। আলু দিয়ে যে ডিমের চপটা তৈরি করা ওটা আমার কাছে ঝামেলার মনে হয়। তো আমি এভাবে আরকি ঝটপট করে ফেলি। আর এভাবে ডিমের চপটা করতে গিয়ে না একটু ভয় লাগে। ডিমটা কেমন জানি ফুটে, তো ভাজার সাথে তাড়াতাড়ি নামিয়ে ফেলতে হয় আরকি। ডিমের চপটা নামানোর জন্য মানে সবচেয়ে বেশি সচেতন থাকতে হয়। আমি যখন ইফতারি তৈরি করি সবার আগে ডিমের চপটাই ভেজে নিই। তারপর হচ্ছে বেগুনি ভেজে নিই। তো বেগুনি ভাজার ভিডিওটা না আমি করেছি, কিন্তু দেখেছি ভিডিওটা হয়নি, ক্যামেরাটা অফ হয়ে আছে। তো আর কি করার, সেটা তো বাদই হয়ে গেল। তো ডিমগুলো নামিয়ে কিন্তু আমি বেগুনি ভেজে নিয়েছিলাম। তো শেষে দেখি ক্যামেরাটা অফ। শেষে দেখা যায় ৪ টা বেগুনির চপ রয়েছে প্যানে, সেটা একটু ভিডিও করেছিলাম। আসলে আমার ইচ্ছে ছিল আজকে আমরা কিভাবে ইফতার করি সেটা শেয়ার করব। সবার ইফতার করা তো মোটামুটি আমি দেখেছি। তো আমাদের ইফতারটা এই বাজার কিভাবে করি সেটাই দেখাতে চেয়েছিলাম। কিন্তু আমার বাবাটা বাসায় নেই। বাবাটা মানে হচ্ছে আমার ছেলেটা ইফতারের পার্টি ছিল ওইখানে গিয়েছে। যাই হোক, পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই শেয়ার করব। ওদিকে বেগুনিগুলো নামিয়ে আমি আলুর চপটা দিয়ে দিয়েছিলাম। আসলে না আমি পুরো ভিডিওটাই করেছিলাম, কিন্তু কিছু সমস্যার কারণে কিছু কাটছাঁট করে তারপরে ভিডিওটা রেখেছি। আর হচ্ছে আজকের ভিডিওটা একটু বড়ই হয়েছে, অনেকটা কেটে-কুটে দেওয়ার পরেও বড় হয়েছে। আপনারা প্লিজ একটু কষ্ট করে দেখে নেবেন। যদি সময় না থাকে ভিডিওটা ছেড়ে রাখবেন, পুরো ওয়াচ হয়ে যায় যাতে। এদিকে হচ্ছে আলুর চপটা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিচ্ছি। আর একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার ইফতারি অলরেডি প্রায় হয়ে গিয়েছে তৈরি। এখন বাকি রয়েছে শুধু বড়া আর বুট। বুট ভাজাই আছে, শুধু গরম করে নেব। আর এদিকে হচ্ছে আমি কারি কুকারে মুরগির মাংস পাকাচ্ছিলাম। তো এটা একটু শেয়ার করলাম, সব রান্না শেয়ার করব না। আর আমি যখনই ভিডিও করি দেখা যায় যে মাংসই থাকে। আসলে প্রতিদিন তো ভিডিও করা হয় না। দেখা যায় যেদিন ভিডিও করি ওইদিন মাংসটাই পড়ে যায় আরকি। তো মাছ, মাংস, শাকসবজি সবই কিন্তু খাওয়া হয়। দেখা যায় যেদিন আমি ভিডিও করি ওইদিন মাংসর রেসিপিটাই চলে আসে। আসলে এটা আমার ইচ্ছাকৃত না, অনিচ্ছাকৃতভাবেই হয়ে থাকে।
আজকে যারা আমার ভিডিওতে নতুন আছেন, ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন প্রেস করে রাখবেন, এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনি আপনার সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। যারা এই কাজটি অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি 24 ঘন্টা পর আপনার কাছে পৌঁছে যাব ইনশাআল্লাহ। এদিকে হচ্ছে আমার মাংস রান্নাটা হয়ে গিয়েছে, আর এদিকে হচ্ছে আমি বড়াটা বসিয়ে দিয়েছিলাম, তো একটু উল্টিয়ে দিচ্ছি। জানি না এ পর্যন্ত কারা আছেন আমার ভিডিওতে, যদি কেউ থেকে থাকেন লাইক দিতে ভুলে গিয়ে থাকেন প্লিজ দয়া করে একটি লাইক দিয়ে দেবেন। আমি আসলে কম তেলে ধীরে ধীরে ইফতারিগুলো তৈরি করি, অতিরিক্ত তেল ইউজ করি না, তো খেতে কিন্তু খারাপ লাগে না, ভালো লাগে। আমি আমার ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে আসছি। আমি জানি না আমার ভিডিওতে বলা কোনো কথা বা কাজ ভুল হয়েছে কিনা, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।